আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন আল্লাহর হাবিব মন খারাপ করে বসে থাকেন, আসমানের দিকে তাকায় তাকায় কি যেন ভাবেন, একা একা বৈশা বৈশা। তখনও তো নবী হয় নাই, নবুয়ত প্রাপ্ত হয় নাই, আনুষ্ঠানিকতা হয় নাই। আম্মা জান খাদিজা জানতে চাইলেন, ওগো আমার প্রাণের স্বামী, কি হয়েছে আপনার? মন খারাপ করে মন মরা হয়ে আপনি কেন বসে থাকেন? মাঝে মাঝে একা একা বৈশা বৈশা আকাশের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, কি যেন ভাবেন, কি হয়েছে আপনার? আমি ভেবেছিলাম আমার মতো বয়স্কা মহিলা বিবাহ করার কারণে বুঝি মন খারাপ হতে পারে। পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু কখনো খারাপ হতে পারে না। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম টাকা পয়সার জন্য আপনার মন একটু খারাপ হতে পারে না, কারণ আপনি যা বেতন পান, আপনি বেতন ভাতা আপনাকে যা দেওয়া হয়, আপনার যা ইনকাম হয়, সেই ইনকামের ভিতরে মালা বুদ্দা মিনহু, তথা যা না হলেই নয়, এতটুকু টাকা পয়সা নিজের কাছে রাখা বাকি ধন সম্পদ আপনি বিধবা, এতিম, গরিব মিসকিনদের মাঝে আপনি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা জানতে চাইলেন, হ্যাঁ আমার প্রাণের স্বামী, কি হয়েছে আপনার? মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, কি যেন ভাবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, হ্যাঁ খাদিজা, আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় জাবালে নূর, ওই 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে বৈশা বৈশা নিরিবিলি অবস্থান কইরা কইরা রবের ধ্যানমগ্ন অবস্থায় একাকিত্ব সময় আমার কাটাইতে মন চায়। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আল্লাহর হাবিবকে জানায় দিলেন, হ্যাঁ আমার স্বামী গো, সংসার নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না, টেনশন করা লাগবে না। আপনি যান পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাইতে থাকেন। সংসারের আমানতের হেফাজত আমি খাদিজা 100 করতে রাজি আছি। সংসার নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না। পাহাড়ে বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় আপনি সময় কাটায় দেন। জোরে করুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমতল থেকে 2500 ফুট উঁচা। ভাইয়েরা আমাদের মতো ইয়ংম্যান যুবকরাও প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায় সেই পাহাড়ে উঠতে। সেই পাহাড়ে উঠা বৈশা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয়ে যায়, মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আয়াত দিয়া পাঠায়া দিলেন। জিবরাইল আয়েশা বলে, ইয়া মুহাম্মদ ইকরা, অথবা ইকরা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ আপনি পড়ুন। পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ব না। অথবা আমাকে একটা পড়া পড়তে বলবা, আমি পড়ব, আমি কিন্তু সেই মানুষ না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার কোন স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কোন শিক্ষাঙ্গনে, কোন শিক্ষকতা, কোন শিক্ষকের কাছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর হাবিব লেখাপড়া করে নাই। আল্লাহর হাবিব বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যদিও আমি দুনিয়ার কোন স্কুল, মাদ্রাসায়, শিক্ষার প্রতিষ্ঠানে লেখাপড়া করি নাই, তবে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ আমার সিনার ভিতরে ঢেলে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানায় পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ব না।
পড়তে অস্বীকার করলেন, আবারও বললেন ইকরা। পয়গম্বর আবারও জবাব দিলেন মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন, আমরা যেমন একজন পুরুষের সাথে আরেকজন পুরুষ মুআনাকা করি, জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সঙ্গে বুকে জড়ায়া মুআনাকা করলেন। আপনাদের মুকরাপাড়া চৌরাস্তায় যেমন ফটোস্টেট মেশিনের দোকান আছে, ফটোস্টেট মেশিনে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেমন ভাবে ফটোকপি হয়ে যায়, জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা মুবারক লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম মহান রব্বুল আলামিন ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ উঠায় দিয়েছেন। আর জোরে বলুন। এবার জিবরাইল আমিন যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিব এবার পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। আর মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনুল কারীম মহান রব্বে কারীম জিবরাইলের মাধ্যমে নাযিল করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছিল, যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলেও আমলনামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রেখা 1 রাকাত নামাজ আদায় করলে আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়ারা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন। সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নাম আল আমিন। যে হাবিবে কিবরিয়ার কাছে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নামটাও আল আমিন। যখন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামের ডঙ্কা, এই পৃথিবীর নামের ডঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহগণের, ফকির দরবেশ বাদশাহগণের গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা মোহাব্বত জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मन गुंजम दर ज़मीन व आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পথে মানুষকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ তাআলার হুকুমে ঘরোয়া পরিবেশে মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। আপনি যান আপনার ঘরে আগে কালিমার দাওয়াত দেন। মানুষ ক্রিটিসাইজ করবে, ঠাট্টা বিদ্রূপ করবে, আপনি কেমন নবী হলেন। আপনার বউ যদি আপনার নবী হিসেবে না মানে তাহলে মানুষ ঠাট্টা করবে। আমাকে বাংলাদেশে অনেক নেতা এমন আছে, ওই নেতার বউ নিজে ভোট দেয় না, এমন আছে না? না, আপনি কেমন নেতা হলেন, আপনার ওয়াইফ আপনার ভোট দেয় না। আপনি কেমন নবী হলেন, আপনার স্ত্রী আপনাকে ভোট দেয় না, আপনাকে সাপোর্ট দেয় না, আপনাকে নবী হিসাবে মানে না। আগে যান ঘরোয়া পরিবেশে নিজের ফ্যামিলির মানুষকে কালিমার দাওয়াত দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা পাল্টা কোনো এশকাল করে নাই, প্রশ্ন করে নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। তবে খাদিজা তুমি এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তারপরে চিন্তা ভাবনা করবে মুসলমান হবে কি না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের আরেকজন ঘনিষ্ঠ মানুষ হলো আবু বকর, ওনাকেও কালিমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ছোট্টবেলার বন্ধু, যুবক বয়সের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কি জিন্দেগিতেও সবচেয়ে কাছের বন্ধু হলো আবু বকর। হিজরতের রাতে গার সুরের সাথেও ছিলেন আবু বকর। মদিনার জিন্দেগিতেও সবচেয়ে কাছের সাহাবী হলেন আবু বকর। ইন্তেকালের পরে রওজা আতহারের সাথী হলেন আবু বকর। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহ
আল্লাহর হাবিব সবচেয়ে কাছের বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নাই, অতি অল্প সময়ে সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রহমত আলম নবী জানতে চাইলেন, আবু বকর, আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে। তুমি উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নাই, অতি সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর জবাব দিলেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ছোট্টবেলা থেকে চিনি। এই 40 বছরের ভিতরে আমি দেখি নাই কখনো একটা মিথ্যা কথা আপনি বলেছেন। সুবহানাল্লাহ, ঘুমায়া ঘুমায়া কান, আরো জোরে কান। আর আমাগো মিথ্যার অভাব নাই। এখন কে ক্ষমতায় চালায়, কে আসবে সেটা না, যারা পালাইছে এদের কথাটা একটু বলি। নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে আর এক কথা, আছে না নাই? ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? এমন কোন জায়গায় বাদ নাই, এমন কোন সেক্টর বাদ নাই যেই সুরেরা পালাইছে ওখান থেকে খায় নাই। মসজিদ থেকেও খাইছে, মসজিদ থেকেও খাইছে না, উপজেলা ভিত্তিক মসজিদ বানাইছে, সেই মসজিদের টাকাও মাইরা খাইছে। আমার একজনে বলতেছে, হুজুর, হের মার কাফন, যেই কাফন দিয়া হের মারে জানাজা প্যাকেট বানায় কবর শোয়াইছে, এ কাফন থেকেও সে টেয়া গেছে। এমন আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? ভাইবেন না যে 2024-এর 5 আগস্টের পরেই বুঝে আমরা বড় বড় কথা কই। আমরা সব সময় এমনই। গত 16 বছর জাগরে ভাঙ্গা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাই, এরা এখন সমন্বয়ক, আছে না নাই? সমন্বয়ক নাম দিয়া নতুন স্বাধীনতা পায়া অনেকে দুর্নীতি শুরু করছে। আগে টেন্ডারবাজি যারা করত, ঘুষ খাইতো, রাস্তায় গাড়ি থামায়া ডাকাতি করত, যারা দুর্নীতি করত, আগে যারা দুর্নীতি করে এরা হয়তো পালাইছে, কিন্তু নতুন করে অনেক জায়গায় টেন্ডারবাজি, দুর্নীতি, দালালি আছে না নাই? আমরা আগেও বলেছি, এখনো বলছি। আর আমরা উলামায়ে কেরাম হক কথা বলবো না তো কে বলবে? এটা তো আমাদের দায়িত্ব। যদি কোনো আলেম কোনো কাহারো চোখ রাঙ্গানোর ভয়ে আদালতে উঠতে হবে, আদালতের ভয়ে, জেলখানার ভয়ে, ফাঁসির ভয়ে কোনো আলেম হক কথা না বলে, আল্লাহর কাজ গড়ায় দাঁড়ায় তার জবাব দিতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠি? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক করলে একটু জোরে কয়েন। ঠিক না? ঠিক।
কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে কিবা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কি না আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন আবু বকর আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যায় মানুষ বিভিন্ন প্রশ্ন করবে নবুয়তির প্রমাণ চাইবে তুমি এত প্রশ্ন করলে না সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা হযরত আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ছোটবেলা থেকে আমি ভালো করে চিনি আপনি 40 বছরের ভিতরে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আপনার সব কথা আমি আবু বকর যেভাবে বিশ্বাস করে নিয়েছি আজকে যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন আমি 100% ইয়াকিন আমার হয়ে গেছে আপনি আসলে আল্লাহর পয়গম্বর এক মুহূর্ত দেরি করি নাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহর হাবিব মানুষের ময়দানে চুপে চুপে কালিমার দাওয়াত দেয় এখনো 50 জন হয় নাই মাত্র 40 জন মুসলমানের সংখ্যা এখানে 40 জন আছেন না বেশি আছেন পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন কাফের বেঈমানদের প্রভাব বেশি ছিল নেতাদের প্রভাব বেশি ছিল আবু জাহেল উতবা শাইবা আবু সুফিয়ান তাদের প্রভাব বেশি ছিল মুসলমানের সংখ্যা কম মুসলমানদের ভিতরে পাওয়ারফুল মানুষ কম সংখ্যাও কম গরিব মুসলমানরা এখনো প্রকাশ করতে পারে না যে আমি একজন মুসলমান হয়ে গেলাম আল্লাহর হাবিবের কানে বিভিন্ন ঘটনা পৌঁছানো হয় গরিব সাহাবাই কেরামদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয় জুলুম করা হয় অত্যাচার করা হয় আল্লাহর হাবিব একদিন রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে দোয়া করে আয় আল্লাহ হয়তো ওমর ইবনুল খাত্তাব না হয় আবু জাহেল এই দুইজনের একজনকে আপনি মুসলমান হিসেবে কবুল করিয়া দেন মুসলমানদের হাতকে শক্তিশালী বানায়া দেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করছেন হয়তো ওমর না হয় আবু জাহেল একজনকে আমি চাই সুবহানাল্লাহ আর জোরে মা বাবার দোয়া কবুল উস্তাদের দোয়া কবুল নবীর তো মুস্তাজাবুদ দাওয়াত এদের দোয়া তো আরো বেশি কবুল সুবহানাল্লাহ করলাম এদিক দিয়া মক্কাতুল মুকাররমায় আবু জাহেলের নেতৃত্বে গোপন বৈঠক চলতেছে আবু জাহেলের সভাপতিত্বে সবাই বৈশা মিটিং করতেছে আবু জাহেল সবার কাছে পরামর্শ চায় কি করা যায় মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে যদি আমরা এখনই না থামাই তাহলে মুহাম্মদের দল আস্তে আস্তে ভারী হয়ে যাবে কেমনে থামানো যায় তোমরা পরামর্শ দাও এক নেতায় ডাক দেয়া কয় আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি তোমার আছে বলো জবাব দিল হে আবু জাহেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি জেলখানায় আবদ্ধ করা হয় তাহলে মুহাম্মদের এই মিশনটা থেমে যাবে নাউজুবিল্লাহ মুহাম্মদকে জেলখানায় বলল কিন্তু আসলে এই মিশন থামবে না আবু জাহেল তার মাথায় আল্লাহ তাআলা অনেক মেধা দান করেছেন আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি জেলখানায় আবদ্ধ করা হয় তারপরও সমস্যার সমাধান হবে না কয় কারণ হলো এখন যারা জেলখানায় আছে দেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা আছে জেলখানায় যারা জেলখানায় আছে এরা দেশের সবচেয়ে বড় চোর দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী দেশের সবচেয়ে বড় লুচ্চা দেশের সবচেয়ে বড় নিমক হারাম তারা আছে বেশিরভাগ জেলখানায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ মুহাম্মদ যদি জেলখানায়ও যায় জেলখানার খারাপ মানুষগুলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সংস্পর্শে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে মুহাম্মদকে জেলখানায় দিয়াও লাভ নাই বিগত 16 বছরে আল্লামা মামুনুল হক সাহেব সহ এই যে স্টেজে আছেন আল্লামা মহিউদ্দিন খান সাহেব সহ মুফতি আমির হামজা সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
রহমতুল্লাহ আলাইহি সহ মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ অসংখ্য উলামায়ে কেরাম জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। তারপরেও কি মাদ্রাসা, মসজিদ, আলেম বন্ধ হয়ে গেছে? আবু জাহেল ভালো করে জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় ধরে লাভ নেই। আরেক নেতা দাঁড়ায় কয়, আবু জাহেল আমার কাছে আরেকটা পরামর্শ আছে। কয় কি পরামর্শ বলো? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করে দাও, এই দেশ থেকে ভাগায়া দাও, অন্য দেশে চলে যাক। আবু জাহেল দাঁড়ায় বলে, তোমার এই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা কাজ করি, মুহাম্মদকে দেশান্তর করা হয়, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই দেশে যাবে ওই দেশের মানুষ তার আখলাক দেখা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিকই তো করছে। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেছেন, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? আবু জাহেল ডাক দিয়া কয়, জেলখানায় আবদ্ধ করেও লাভ নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করেও কোনো ফায়দা হবে না। অন্যান্য নেতারা ডাক দিয়া কয়, আবু জাহেল আমাদের কোনো পরামর্শই যেহেতু তোমার সম্মত হয় না, পছন্দ হয় না, আমাদের সিদ্ধান্ত নিয়ে লাভ নাই, পরামর্শ নিয়ে লাভ নাই, তুমি একটা বইলা দাও, তুমি একটা সিদ্ধান্ত জানা দাও। আবু জাহেল এবার দাঁড়ায় ঘোষণা দেয়, কে পারবি মুহাম্মদের মাথা কাইটা আনতে? নাউজুবিল্লাহ। যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দেহ থেকে মাথা আলাদা কইরা আমার সামনে নিয়ে আসবা, তোমার পুরস্কার হিসাবে 100 লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি বলেন? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি মাথা কাইটা নিয়ে আসতে পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। তখনকার জামানার 100 লাল উট মানে বর্তমান জামানার 100 দামি গাড়ি। 100টা দামি গাড়ির দাম যদি 100 কোটি টাকা হয়, 200 কোটি টাকাও হয়, তখনকার জামানায় লাল উট ছিল সবচেয়ে দামি যানবাহন। 100 লাল উট পুরস্কারের আশায় ওমর ইবনুল খাত্তাব তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় যায়। ওমর ডাক দিয়া কয়, হে আবু জাহেল, সবার সামনে যেমন ঘোষণা দিয়েছ, কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ, মুহাম্মদের মাথা কাইটা আনতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হে আবু জাহেল, 100 লাল উট তুমি প্রস্তুত রাখো, রেডি রাখো, আমি যাব আর আসব, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওমর আমার নবীর মাথা কাটতে আসবা? আসো, খেলা হবে। সুবহানাল্লাহ। তুমি আসতেছো মাথা কাটতে, আর আমি আরশের মালিক সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি আল্লাহ মুসলমান বানায় দেব। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলে, আমি রওনা হয়ে গেলাম। হযরত ওমর রওনা হয়ে গেল, আল্লাহর নবীকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে রওনা হয়ে গেছে। পথির মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী এখনো পরিচয় গোপন রেখা ডাক দিয়া কয়, হে ওমর, তলোয়ার হাতে নিয়ে তুমি কোন পথে রওনা হয়েছ? ওমর ডাক দিয়া কয়, সামনে থেকে সরে দাঁড়া, আজকে মুহাম্মদের সাথে আমার শেষ ফয়সালা হবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। রাজুল কর। এই পর্যন্ত মনে রাখবেন, একটু কার্যক্রম আছে আমাদের মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, তো আমাদের খান সাহেব হুজুর একটু কথা বলবেন অল্প সময়, এরপরে ইনশাআল্লাহ আবার আলোচনা চলবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বসেন।